হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 30-তে আমরা এসে পৌঁছেছি। 30-র কিছুটা অংশ আমরা আগের ভিডিও থ্রু কমপ্লিট করেছি। এখন লাস্ট যে পার্টটা রয়েছে সেটা আমরা আজকের ভিডিও থ্রুতে কমপ্লিট করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। কি বলছে? The entertainment of dining at Rosings was repeated about twice a week. তো আমরা এই একটা জিনিস দেখেছিলাম লাস্ট পার্টে, যে মিসেস ডি বার্গ তিনি কি করছেন না, প্রায় মিস্টার কলিংস অ্যান্ড মিসেস কলিংস উভয়কেই কিন্তু রোজিংসে ডেকে পাঠাচ্ছেন ফর দ্য ডিনার। তো সেটাই বলছে এখানে, যে এই যে ডিনারের যে পার্টিটা, এই এন্টারটেনমেন্টটা কিন্তু রোজিংসে রিপিট হচ্ছে টুয়াইস এ উইক, মানে সপ্তাহে দুবার তো এইরকম একটা পার্টি হচ্ছে। অ্যান্ড অ্যালাউইং ফর দ্য লস অফ স্যার উইলিয়াম অ্যান্ড দেয়ার বিং অনলি ওয়ান কার্ড টেবিল ইন দ্য ইভিনিং, every such entertainment was the counterpart of the first. তো কি হচ্ছে? allowing for the loss of Sir William, তো কি হচ্ছে না, স্যার উইলিয়ামের কিন্তু এই পার্টিটাতে ভারী লস হচ্ছে। and there were being only one card table in the evening, তা ইভিনিং এর সময় অনলি একটাই কার্ড টেবিল থাকে সেখানে। Every such entertainment was the counterpart of the first. তো কি হচ্ছে না, প্রত্যেকটা যে এন্টারটেনমেন্টগুলো আছে বা এন্টারটেনমেন্টগুলো সেখানে হয় was the counterpart of the first. তো ফার্স্ট যে এন্টারটেনমেন্টটা হয় তারই একটা প্রতিরূপ আমরা দেখতে পাই। কাউন্টারপার্ট মানে হচ্ছে প্রতিরূপ। Their other engagement were few. তো আরো কিছু কিছু এঙ্গেজমেন্ট সেখানে আছে। as the style of living in the neighborhood in general was beyond Mr. Collins' reach. তো কি হচ্ছে? their other engagement were few, অন্য কিছু এঙ্গেজমেন্ট হয়, তার মধ্যে আছে কি না, as the style of living, যেহেতু লিভিং এর যে স্টাইলটা ইন দ্য নেইবারহুড, আশেপাশে নেইবার্সের মধ্যে লিভিং স্টাইলটা যেটা ইন জেনারেল ওয়াজ বিয়ন্ড মিস্টার কলিংস রিচ, আশেপাশে যে নেইবারহুডের যে লিভিং স্টাইল সেটা কিন্তু ফার বিয়ন্ড ছিল মিস্টার কলিংসের থেকে। ঠিক আছে, নেক্সট, দিস however was no evil to Elizabeth. যাই হোক, এই সব বিষয়টা মানে এই যে লিভিং স্টাইলটা অনেকটা আলাদা, দেন এভরি টুয়াইস এ উইক একটা করে পার্টি হয়েছে, এই সব কিছু আর কি, কোনো কিছুকে ইভিল বলে মনে হয়নি এলিজাবেথের। অ্যান্ড আপন দ্য হোল শি স্পেন্ড হার টাইম কমফোর্টেবলি এনাফ। অ্যান্ড কি বলছে না, পুরো হোল অফ দ্য ডে সে কিন্তু খুব কমফোর্টেবলি তার টাইমগুলোকে স্পেন্ড করছিল সেখানে। There were half hours of pleasant conversation with Charlotte. তো হাফ আওয়ার মতো, প্রায় এই 8 ঘন্টা মতো কি একটা প্লিজেন্ট কনভারসেশন হয়েছিল, কার সাথে না, শার্লটের সাথে। অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ সো ফাইন ফর দ্য টাইম অফ ইয়ার দ্যাট শি হ্যাড অফেন গ্রেট এনজয়মেন্ট আউট অফ ডোরস। তো সেই সময়ের ওয়েদারটা এত ফাইন ছিল ফর দ্যাট টাইম, মানে ওই ইয়ারের পার্টিকুলার ওই টাইমের যে ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে শি হ্যাড অফেন গ্রেট এনজয়মেন্ট আউট অফ ডোর। তো এলিজাবেথ অনেক বেশি এনজয়মেন্ট ফিল করেছে বাইরে। ঠিক আছে, আউট অফ ডোর মিনস হচ্ছে মানে ঘরের বাইরে একটা সুন্দর এনজয়মেন্ট সে ফিল করেছে কজ অফ ওয়েদার। ঠিক আছে, ওয়েদারটা এত ভালো। Her favorite walk and where she frequently went
while the others were calling on Lady Catherine. তো her favorite walk, তো এলিজাবেথের সব থেকে প্রিয় পার্ট হচ্ছে কি না ওয়াকিং করা। তো তার ফেভারিট পার্ট ওয়াক, অ্যান্ড ওয়্যার শি ফ্রিকুয়েন্টলি ওয়েন্ট, এবং যে জায়গাটাতে তারা মানে হাঁটতে হাঁটতে আর কি চলে গেছে, ঠিক আছে। while the others were calling on Lady Catherine, তো অন্যরা তখন কাকে ডাকছে, মানে লেডি ক্যাথরিনকে তখন ডাকছে। was along the open grove which edged that side of park, তো তিনি কোথায় ছিলেন, was along একাই ছিল, ওপেন গ্রোভ, গ্রোভ মানে হচ্ছে একটা উপবন যেটাকে বলা হয়, ঠিক আছে, বন টাইপের একটা ওপেন বন ছিল, which edge that সাইড অফ দ্য পার্ক, যেটা কোথায় আছে না পার্কের একদম ধার, এই যে মানে হচ্ছে ধার, পার্কের একদম ধারের কাছে সেই ছোট্ট পাড়া একটা জঙ্গল টাইপের ছিল, সেখানে সে হাঁটতে হাঁটতে চলে গেছে। where there was a nice shelter path, আর যেটাতে ওই জায়গাটাতে একটা সুন্দর শেল্টার পাথ ছিল, মানে বসার মতো, শেল্টার হচ্ছে বসা, তো বসার মতো একটা সুন্দর রাস্তা ছিল, which no one seemed to value but herself, যেটাতে কি হচ্ছে না কেউই ভ্যালু দেয় না, ওই শেল্টার পাথকে কেউ ভ্যালু দেয় না এক্সেপ্ট এলিজাবেথ, and where she felt beyond the reach of Lady Catherine's curiosity, আর সেই জায়গাটা গিয়ে এলিজাবেথের যেন মনে হলো যে সে লেডি ক্যাথরিনের কিউরিওসিটির অনেক বাইরে আছে, মানে লেডি ক্যাথরিনের চোখের বাইরে সে আছে। নেক্সট দেখো, in this quiet way the first fortnight of our visit soon passed away, তো এইভাবেই প্রথম যে ফোর্টনাইট 14 দিন তার এইভাবেই কিন্তু কেটে গেল, মানে মিসেস ডি বার্গের বাড়িতে উইকলি 2 days করে খাওয়া দাওয়া, এরকম ভাবে ঘোরাফেরা করতে করতেই তার ফার্স্ট 14 দিন কেটে যায়। ইস্টার ওয়াজ অ্যাপ্রোচিং, তো ইস্টারের টাইম কিন্তু চলে আসে, অ্যান্ড দ্য উইক প্রিসিডিং ইট ওয়াজ টু ব্রিং অ্যান অ্যাডিশন টু দ্য ফ্যামিলি অ্যাট রোজিং, তো কি হচ্ছে দ্য উইক প্রিসিডিং, প্রিসিডিং মানে হচ্ছে পূর্ববর্তী, ঠিক আছে, প্রিসিডিং, তো ঠিক এক সপ্তাহ আগে, মানে ইস্টারের যে টাইমটা তার ঠিক এক সপ্তাহ আগে, it was to bring an addition to the family at Rosing, which in so small a circle must be important, তো এক সপ্তাহ আগে রোজিংসে যেন, রোজিংসের এই ফ্যামিলিতে যেন একটা নতুন কিছু অ্যাডিশন আসে, মানে নতুন আনন্দ হয়তো অ্যাড হয় এখানে, which in so small a circle must be important, যেটা কি একটা ছোট্ট সার্কেল এখানে অ্যাড হয়, হয়তো কোনো মানুষের কথা বলছে, ঠিক আছে, বলতে চাইছে হয়তো মানে ইস্টারের আগে, মানে আমাদের যেমন পুজোর আগে অনেক রিলেটিভসরা আসে, তো ঠিক সেই রকমই ইস্টারের এক সপ্তাহ আগে থেকে এই রোজিংসদের রোজিংয়ে আর কি, রোজিংয়ের এই ফ্যামিলিতে একে একে সব অ্যাড হচ্ছে রিলেটিভসরা, একটা ছোট্ট সার্কেল যেন সেখানে উপস্থিত হয়েছে। এলিজাবেথ had heard soon after her arrival that Mr. Darcy was expected there in the course of a few weeks, তো এলিজাবেথ যখন তাদের বাড়িতে আসে আর কি, তাদের বাড়িতে এসে উপস্থিত হয়, মানে এই রোজিংসে এসে উপস্থিত হয়, সেখানে সে জানতে পারে যে মিস্টার ডার্সি হয়তো এখানে কি কয়েক সপ্তাহের মধ্যে এসে উপস্থিত হবে, and though there were not many of her acquaintances, আর যদিও সেখানে তার হার বলতে এলিজাবেথের কথা বলা হচ্ছে, যদিও এখানে তার খুব বেশি রকমের একটা পরিচিতি নেই, whom she did not prefer, যাকে সে একদমই প্রেফার করবে না, মানে এটাই বলতে চাইছে যে রোজিংসের এখানে তার মানে ম্যাক্সিমাম সবাই অপরিচিত, তাই এখানে এমন কেউ নেই যে যাকে সে প্রেফার করবে না, এরকম। His coming would furnish one
comparatively new to look at in their rosings parties. বলছে his coming would furnish one. ফার্নিশ মানে হচ্ছে সজ্জিত করা। আচ্ছা দেখো, ফার্নিশ হচ্ছে সজ্জিত করা। তো হিজ কামিং উড ফার্নিশ ওয়ান কম্পারেটিভলি, তো তার আগমন মানে মিস্টার ডার্সির আগমন ফার্নিশ হচ্ছে সুসজ্জিত করছে, ওয়ান কম্পারেটিভলি একজনকে তুলনামূলক ভাবে, নিউ টু লুক অ্যাট দেয়ার রোজিংস পার্টি মানে একদম নতুন ভাবে যাতে রোজিংসের পার্টিতে দেখা যায় এরকম। And she might be amused in seeing how hopeless Miss Bingley's design on him were. আর কি হচ্ছে, এই যে একটু আগে বললো যে এই তার মানে মিস্টার ডার্সি সে তো এই রোজিংসের পার্টিতে আসছে, তো তার খুশিতে কি হচ্ছে, একজন ওয়েল ফার্নিশ হচ্ছে, একজন খুব তুলনামূলকভাবে সবার থেকে একটু বেশি ফার্নিশ হচ্ছে। তো সেই একজনটাকে না মিস বিংলে। তো কি বলছে দেখো, শি মাইট বি অ্যামিউজড, শি হচ্ছে এখানে এলিজাবেথ, তো শি মাইট বি অ্যামিউজড ইন সিং হাউ হোপলেস। তো এলিজাবেথ অ্যামিউজ মানে হচ্ছে আমোদিত বা আহ্লাদিত হওয়া বা আনন্দিত হওয়া, যে এলিজাবেথ খুব আনন্দিত কারণ সে এটা দেখতে যায়, ইন সিং হাউ হোপলেস মিস বিংলেস ডিজাইন অন হিম ওয়্যার, যে কিভাবে মিস বিংলের যে ডিজাইনগুলো অর্থাৎ প্ল্যানগুলো করে মিস্টার ডার্সির সাথে থাকার, তো সেইগুলো ঠিক মানে কতটা হোপলেসলি সে এই ডিজাইনগুলো করবে তার সাথে থাকার জন্য, বা কি কি সে প্ল্যান বানাবে সেগুলো দেখার জন্য সে খুব এক্সাইটেড। By his behavior to his cousin, for whom he was evidently destined by Lady Catherine. By his behavior to his cousin, এবং তার যে বিহেভিয়ার রয়েছে মানে কাজিনদের সাথে, for whom he was evidently destined by Lady Catherine, আর যেটার জন্য destined মিন হচ্ছে মানে ধার্য করা বা নির্ধারণ করা। তো তার যে বিহেভিয়ারটা রয়েছে তার কাজিনের উপর, ফর হুম যেটার জন্য, হি ওয়াজ এভিডেন্টলি ডেস্টাইন্ড বাই লেডি ক্যাথরিন, যেটার জন্য মানে লেডি ক্যাথরিনের কাছে এতটা প্রিয় আর কি, who talked for his coming with a greatest satisfaction, যে কিনা মানে লেডি ক্যাথরিন এতটাই বেশি পছন্দ করতো তাকে যে সে আসা মাত্র একটা গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন যেন সে ফিল করছে, স্পোক অফ হিম ইন টার্মস অফ দ্য হাইয়েস্ট অ্যাডমিরেশন, এবং তার সাথে কথা বলছে যেন খুব হাইয়েস্ট অ্যাডমিরেশন নিয়ে, and seemed almost angry to find that he had already been frequently seen by Miss Lucas and herself, এবং সে এটা seemed almost angry to find that, এবং এটা নিয়ে একটু রাগারাগিও করছে লেডি ক্যাথরিন, that he had already been frequently seen, কি বিষয়ে রাগারাগি করছে না, তাকে অলরেডি মিস লুকাস দেখে ফেলেছে, মানে তার সাথে অলরেডি মিস লুকাসের কিন্তু দেখা হয়েছে অ্যান্ড হারসেলফ। ঠিক আছে, নেক্সট দেখো, হিজ অ্যারাইভাল ওয়াজ সুন নোন অ্যাট দ্য পার্সনেজ, তো তার অ্যারাইভাল সুন একদম ছড়িয়ে পড়লো কোথায়, পার্সনেজে, পার্সনেজ মানে হচ্ছে যাজকের বাড়িতে আর কি। ঠিক আছে, যাজকের বাড়ি মানে মিস্টার কলিংসের বাড়িতে তার অ্যারাইভালের খবরটা পৌঁছে গেল। For Mr. Colling was walking the whole morning within view of the lodges opening into Hunsford Lane, আর সেটার জন্য কি হচ্ছে দেখো না, মিস্টার কলিং যে কিনা হেঁটে হেঁটে সারাটা সকাল ঘুরে বেরিয়েছে, ভিউ অফ দ্য লজেস, লজ খোঁজার জন্য সে সারাটা সকাল ধরে হেঁটে বেরিয়েছে, ওপেনিং ইনটু দ্য হান্সফোর্ড লেন, মানে হান্সফোর্ড লেনে
কোনো বাড়ি আর কোনো লজ আর কি রয়েছে কিনা সেটা দেখার জন্য সে পুরোটা সকাল নষ্ট করেছে। in order to have the earliest assurance of it, কিসের জন্য না আর্লি অ্যাসিওরেন্স মানে তাড়াতাড়ি যাতে একটা লজ পাওয়া যায় সেটা অ্যাসিওর হওয়ার জন্য সে সারা সকাল ধরে লজের খোঁজ করেছে। and after making his bow as the carriage returned into park, এবং যখন সেই ক্যারেজটা আর কি ফাইনালি পার্কে টার্ন করছে আর কি, তো সে তার অভিবাদন আর কি বো করলো, হেড ডাউন করা, অ্যান্ড হারিড হোম উইথ দ্য গ্রেট ইন্টেলিজেন্স, এবং মানে লজটাকে ঠিক করার পর তাড়াতাড়ি করে সে তার বাড়িতে ফিরে আসছে। On the following morning he hastened to Rosings to pay his respect. আচ্ছা, নেক্সট মর্নিং এ হ্যাস্টেন মানে হচ্ছে দ্রুত যাওয়া। অন দ্য ফলোয়িং মর্নিং, নেক্সট মর্নিং এ হি হ্যাস্টেন টু রোজিং টু পে হিজ রেসপেক্ট, সে তাড়াতাড়ি করে মানে দ্রুত রোজিংসে যাচ্ছে তার রেসপেক্টটাকে জানানোর জন্য। সরি, দেয়ার ওয়ার টু নেফিউস অফ লেডি ক্যাথরিন। তো সেখানে গিয়ে তারা কি দেখলো না লেডি ক্যাথরিনের দুজন নেফিউ সেখানে অলরেডি প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, তো কি হচ্ছে না দেয়ার ওয়ার টু নেফিউস, তারা তো ওয়েট মানে করছে, দাঁড়িয়ে আছে আর কি লেডি ক্যাথরিন টু রিকোয়ার দেম, ফর মিস্টার ডার্সি হ্যাড ব্রট উইথ হিম আ কলোনেল ফিটজউইলিয়াম। তো কি হচ্ছে না মিস্টার ডার্সি কাকে সাথে করে নিয়ে এসছে, হ্যাড ব্রট উইথ হিম আ কলোনেল ফিটজউইলিয়ামকে সাথে করে নিয়ে এসছে। সে কে? দ্য ইয়াঙ্গার সন অফ হিজ আঙ্কেল লর্ড। তো সে হচ্ছে ইয়াঙ্গার সন অফ মিস্টার আঙ্কেল লর্ডের। অ্যান্ড টু দ্য গ্রেট সারপ্রাইজ অফ অল দ্য পার্টি, ওয়েন মিস্টার কলিন্স রিটার্ন দ্য জেন্টলম্যান অ্যাকম্পানিড হিম। তো সব থেকে বেশি অবাক করা ব্যাপারটা কি ছিল এখানে না গ্রেট সারপ্রাইজ অফ অল দ্য পার্টি এটাই ছিল যে ওয়েন মিস্টার কলিন্স রিটার্ন, যখন মিস্টার কলিন্স রিটার্ন এলো, দ্য জেন্টলম্যান অ্যাকম্পানিড হিম, জেন্টলম্যান, সেই জেন্টলম্যানটা তার সাথে গিয়ে একদম মানে পরিচিত হচ্ছে। শার্লট হ্যাড সিন দেম ফ্রম হার হাজবেন্ডস রুম। তো শার্লট তাদেরকে দেখছে কোথা থেকে না তার হাজবেন্ডের ঘর থেকে দেখছে। ক্রসিং দ্য রোড, সে রোড ক্রস করে আর কি গেল। অ্যান্ড ইমিডিয়েটলি রানিং ইনটু আদার, রোড ক্রস করে যাওয়ার পর একদম দৌড়ে অপর পাশে চলে গেল। টোল দ্য গার্লস হোয়াট অ্যান অনার দে মাইট এক্সপেক্ট অ্যাডিং। তো তাদেরকে বললো, সেই মেয়েগুলোকে আর কি বললো যে যেটা হয় যে হোয়াট অ্যান অনার দে মাইট এক্সপেক্ট, মানে তারা কি চাইছে এখন এই মুহূর্তে। অ্যাডিং, I may thank you, Eliza, for this piece of civility. Mr. Darcy would never have come so soon to wait upon me. তো মিস্টার ডার্সির সঙ্গে সঙ্গে আর কি এলিজাবেথকে ধন্যবাদ জানাচ্ছে কি বলে, আই মে থ্যাংক ইউ এলিজা ফর দিস পিস অফ সিভিলিটি, এই এত সুন্দর সিভিলিটি দেখানোর জন্য, ভদ্রতা দেখানোর জন্য। মিস্টার ডার্সি উড নেভার হ্যাভ কাম সো সুন টু ওয়েট আপন মি। তো মিস্টার ডার্সি যিনি উড নেভার হ্যাভ কাম সো সুন, তিনি কখনোই এত তাড়াতাড়ি আসতে পারতো না। টু ওয়েট আপন মি, যদি তিনি আমার জন্য অপেক্ষা করতেন তাহলে তিনি এত তাড়াতাড়ি এখানে আসতে পারতেন না। এলিজাবেথ হ্যাজ স্কার্সলি টাইম টু ডিসক্লেম অল রাইট টু দ্য কমপ্লিমেন্ট। তো ডিসক্লেম মানে হচ্ছে অস্বীকার করা, ঠিক আছে। হ্যাড স্কার্সলি টাইম, তো এলিজাবেথের কাছে মানে কোনো সময়, সেরকম কোনো সময় ছিল না যে সে অস্বীকার করবে এই কমপ্লিমেন্টটাকে। বিফোর দেয়ার অ্যাপ্রোচ was announced by the doorbell, তাদের অ্যাপ্রোচটা মানে ডোরবেল বাজার সাথে সাথে তাদের অ্যাপ্রোচটা হওয়ার আগেই shortly afterwards the three gentlemen entered the room.
ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে না, তিনটে জেন্টলম্যান ঘরের মধ্যে ঢুকছে। কলোনেল ফিটজউইলিয়াম, who lead the way, was about 30, not handsome, but in person and address most truly the gentleman. তো প্রথম ঢুকছে কে না, কলোনেল ফিটজউইলিয়াম। সে এখানে প্রবেশ করছে, যে কিনা যার বয়স হবে হয়তো 30 মতো, কিন্তু সে হ্যান্ডসাম নয়, বাট পার্সন হিসাবে সে মোস্ট একটা জেন্টলম্যান টাইপ। মিস্টার ডার্সি looked just as he had been used to look in Hertfordshire. আর মিস্টার ডার্সি প্রবেশ করছে, যে কিনা এক্স্যাক্টলি সেই রকমই দেখতে যেমন সে ছিল আর কি হার্টফোর্ডশায়ারে, ঠিক সেই রকমই, একই রকম তাকেও দেখতে লাগছে। paid his compliment with his usual reserve. সে তার নিজের কমপ্লিমেন্টকে জানালো একই আগের মতোই রিজার্ভ ভাবে টু মিস্টার কলিন্সকে, অ্যান্ড হোয়াট এভার মাইট বি হিজ ফিলিং টুয়ার্ডস হার ফ্রেন্ড, এবং তার যে ফিলিংটাই ছিল না কেন তার বন্ধুর প্রতি, মিট হার উইথ এভরি অ্যাপিয়ারেন্স অফ কম্পোজার কম্পোজার মানে ধৈর্য। তো সে খুব মানে ধৈর্যের সাথে আর কি তার সাথে মিট করলো। এলিজাবেথ মেরিলি courtesied to himself without saying a word. courtesied মানে নত হয়ে নমস্কার করা, মানে এলিজাবেথ কি করলো, তার দিকে নত হয়ে নমস্কার করলো, কোনো রকম কোনো ওয়ার্ড না বলে। Colonel Fitzwilliam entered into conversation directly with the readiness. তো কলোনেল উইলিয়াম সেই কনভারসেশনের মধ্যে এন্টার করছে কোনো রকম কোনো তাড়াহুড়ো ছাড়াই, and ease of all well bred man, এবং হচ্ছে ইজ মানে হচ্ছে আরাম করা, of all a well bred man, এবং আরাম করে তাদের সকলের সাথে আর কি কথা বলছিল, and talked very pleasantly, এবং কথা বলছিল খুব সুন্দরভাবে। but his cousin, after having addressed a slight observation on the house and the garden to Mr. Collins, but তার যে কাজিন সে স্লাইট অবজারভেশন বেশ কিছুক্ষণ ধরে আর কি অবজার্ভ করছিল অন দ্য হাউস অ্যান্ড দ্য গার্ডেন অ্যান্ড হাউস অফ মিস্টার কলিন্সের গার্ডেন অ্যান্ড হাউসকে স্লাইটলি অবজার্ভ করছিল। স্যাট ফর সাম টাইম উইদাউট স্পিকিং টু এনিবডি, এবং কিছুক্ষণ ধরে সেখানে বসলো কারোর সাথে কোনো কথা না বলে। At length, however, his civility was so far awkward as to inquire of Elizabeth after the health of her family. এবং at length শেষের দিকে, however, যদিও তার civility awaken মানে জেগে উঠলো, তার civility হঠাৎ যেন তার জেগে উঠলো, এবং সে এনকোয়ার করতে লাগলো এলিজাবেথকে তার ফ্যামিলির মানুষদের হেলথের বিষয়ে। she answered him in usual way, আর এলিজাবেথও তাকে অ্যান্সার দিচ্ছিল একদম ইউজুয়াল ওয়েতে। and after a moment's pause, এবং কিছুক্ষণ চুপ থাকার পর অ্যাড করলো, she was perfectly sensible that he never had. তো সে কি বলল যে সে পারফেক্টলি সেন্সিবল হয়েছে যেন সে এর আগে কখনো ছিল না। but she wished to see whether he could betray any consciousness of what had passed between the Bingleys and Jane. তো কিছুক্ষণ চুপ থেকে কিন্তু এলিজাবেথ এই কথাগুলো কন্টিনিউ করছে, মানে এলিজাবেথ জানতে চাইছে আর কি বিংলে আর জেনের মধ্যে কি হয়েছে সেগুলো সে জানে কিনা। তো কি করছে, বাট শি উইশ টু সি ওয়েদার হি উড বিট্রে এনি কনসিয়াসনেস। তো এলিজাবেথ এটা দেখতে চাইছিল যে সে কি মানে বিট্রে করবে এনি কনসিয়াসনেসকে of what had passed between বিংলে and জেন, মানে বিংলে আর জেনের মধ্যে যা কিছু ঘটেছে সেগুলোকে
জেনে সেগুলোকে না জানার ভান করবে, এরকম আর কি সে জানতে চাইছে। She thought he looked a little confused. সে ভাবলো হয়তো তাকে দেখে little confused বলে মনে হতে পারে। মানে এলিজাবেথ এটা ভেবেছিল যে জেন আর বিংলের কথা যদি তোলা হয় তাহলে হয়তো ডার্সি কিছুটা কনফিউজড হতে পারে সেটা নিয়ে। As he answered that he had never been so fortunate as to meet Miss Bennet. তো কারণ সে কি উত্তর দিচ্ছে দেখো, he answered that, সে উত্তর দিচ্ছে he had never been so fortunate, সে মানে এতটা ফরচুনেট মানে হয়নি as to meet মিস এলিজাবেথ, মানে মিস এলিজাবেথের সাথে দেখা করা যে ফরচুন সেটা তার হয়নি। The subject was pursed no further. First মানে হচ্ছে একদম সংকুচিত হয়ে গেল, and the gentleman soon afterwards went away. আর জেন্টলম্যানরা সেখান থেকে চলে গেল। তো এখানে আমাদের চ্যাপ্টার 30 শেষ হচ্ছে। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 31 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।